এই পৃথিবীতে দুটো জিনিসই কনস্ট্যান্ট এবং বাকি সমস্ত কিছুই ভেরিয়েবল। তো এই কনস্ট্যান্ট দুটো জিনিস কি? জন্ম এবং মৃত্যু। যার জন্ম হয়েছে তাকে মরতে হবেই, অমর তো কেউ নয়। কিন্তু সেই সঙ্গে আরো একটা কথা বলা হয়, এক্সেপশন ইজ দ্য রুল। যেটা রুল আছে তার এক্সেপশন হবেই, এবং এক্ষেত্রেও একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে যার ক্ষেত্রে হয়তো এই রুলটার এক্সেপশন হয়েছে। ইসমাইল আজিজি, যে তানজানিয়ার বাসিন্দা, সে মনে করে যে সে অমর, এবং সে নিজে মারা যাওয়ার প্রতি আশাই ছেড়ে দিয়েছে। সে মনে করে সে মারা যেতেই পারে না, তার মৃত্যু কোনোদিনই হবে না। তো এমন কি ঘটনা হয়েছে তার সঙ্গে যে সে এরকম মনে করে? চলুন সেটা নিয়ে একটু কথা বলে নেওয়া যাক। এবং এটা খুবই ইনক্রেডিবল একটা স্টোরি বন্ধুরা। সায়েন্টিস্টরা অবধি এর কোনো কুল কিনারা করতে পারছেন না। যেটা এই ব্যক্তির সঙ্গে হচ্ছে সেটা ওয়ার্ল্ড হিস্ট্রিতে কারোর সঙ্গে এর আগে হয়নি, এবং আশা করা যায় যে কারোর সঙ্গে ইন ফিউচার হবে না। তো এই যে ব্যক্তি আছে ইসমাইল আজিজি, এ 6বার মরে যাওয়ার পর আবার দুনিয়াতে ফিরে এসছে। মৃত্যুর মুখ থেকে নয় বন্ধুরা, তাকে মৃত ঘোষণা করে দেওয়া হয়েছিল, এবং প্রতিবারই মেডিকেল প্রফেশনাল ডক্টরদের দ্বারা তাকে মৃত ঘোষণা করা হয়েছে, কোনো যে সে রাস্তার লোক দ্বারা নয়। সে 6বার ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়েছে তাকে, এবং সে 6বারই আবার বেঁচে ফিরে এসছে। তো প্রথমবার একটা ওয়ার্ক প্লেস অ্যাক্সিডেন্টের কারণে তার মৃত্যু হয়, এখানে তাকে মৃত ঘোষণা করে দেয় ডাক্তাররা। তার বডি রাখা ছিল মর্গে, কিন্তু সে মর্গ থেকে জেগে আবার বাড়ি চলে আসে। সে এমন ভাবে জেগে বাড়ি এসছে যেন লোকে মনে করবে সে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে বাড়ি এসছে। তাকে প্রথমবারে মৃত থেকে জীবিত দেখে তার পাড়া পড়ছে এবং বাড়ির লোকজন সবাই খুব ভয় পেয়ে গেছিল, সবাই ভূত মনে করেছিল এবং সবাই ছুটে পালিয়ে গেছিল। তো সে যাই হোক, এটা তো সবেমাত্র রাউন্ড 1 হচ্ছিল। এবারে আসছি রাউন্ড 2। এখানে তার ম্যালেরিয়া হয়, এবং ম্যালেরিয়াতে সে মারা যায়। ডাক্তাররা আবার তাকে মৃত ঘোষণা করে, এবং সে আবার বেঁচে ফিরে আসে। এবং পুরো সিনেমার স্টোরির মতো যখন সে বেঁচে ফিরে আসে তাকে অলরেডি কফিনে ঢোকানো হয়ে গেছিল। সে কফিনের গেট খুলে সেখান থেকে বেরিয়ে এসেছিল বন্ধুরা। এবারে আসছি রাউন্ড 3। তার সঙ্গে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, এবং গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে কোমায় চলে যায়। তো কোমায় কিছুদিন থাকার পর তার সেখানে আবার ডেথ হয়ে যায়, এবং ডাক্তাররা তাকে আবার মৃত ঘোষণা করে দেয়। তো এখানে তার পাড়াপড়শি বা তার বাড়ির লোকজন, তাদের মধ্যে এতখানি কনফিডেন্স ছিল না যে তক্ষুনি তার অন্ত্যেষ্টিক্রিয়া করে দেয়। এই জন্য তারা 3 দিন ওয়েট করে, প্রথমে দেখে যে এবারে সত্যিই মরেছে নাকি। তো 3 দিন ধরে যখন তার শরীরে কোনো কিছু চেঞ্জ আসছিল না, তারা যখন ফাইনালি তার কফিনের ব্যবস্থা করছিল তখন সে আবার বেঁচে ফিরে আসে। তো এটা নিয়ে বন্ধু 4বার হয়ে গেল। এবারে আসছি 5 নম্বর। সে একটা বড় গর্ত বা টয়লেট পিটে পড়ে যায়, এবং তার ডেথ হয়ে যায়, আবার বেঁচে ফিরে আসে। তো যেহেতু সে 5বার মরে আবার ফিরে এসছে, তো এখানে সবাই কনভিন্সড হয়ে গেছিল যে সে কোনো রিয়েল মানুষ নয়, সে একজন ভূত বা অশরীরী আত্মা, বা তার মধ্যে কোনো পিশাচ আছে। তো এই জন্য যখন সে ঘুমিয়েছিল, তার পাড়াপড়শিরা সবাই মিলে তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়, এবং সে আগুনে চাপা পড়ে মারা যায়। সেখান থেকে আবার ফিরে এসছে। তো এরপরে তার পাড়াপড়শিরা কেউই তার সঙ্গে থাকতে রাজি নয়, তারা তাকে একঘরে করে রেখেছে। সে গ্রাম থেকে দূরে একটা জায়গাতে থাকে, সেখানেই কৃষিকাজ করে এবং নিজের জীবন বহন করে, এবং তাকে কেউ কোনো রকম কোনো কাজ দিতেও আগ্রহী নয়, সবাই তাকে ভয় করে। তো এখানে যখন তাকে সাংবাদিক থেকে জিজ্ঞেস করে যে লাইফ কিরকম কাটছে, সে নিজে বলেছে যে প্রতিবার মারা যাওয়ার পর তার শরীরে কিছু চেঞ্জ হয় সেটা সে বুঝতে পারে, এবং যেটা ভালোর জন্য হয় না। এবং সে নিজেও আর এরকম লাইফের প্রতি আর কোনো ইন্টারেস্ট তার নেই। কেউই তার সঙ্গে কোনো কথাবার্তা বলে না, সবাই তার থেকে দূরে থাকে, এবং তাকে একঘরে করে রাখা হয়েছে। সে খুবই একটা লোনলি লাইফ এখন স্পেন্ড করছে। কিন্তু ভাবুন বন্ধুরা, এটা কতখানি ইনক্রেডিবল একটা স্টোরি, যেখানে সায়েন্স অব্দি এর কোনো কুল কিনারা করতে পারছে না। একজন 6বার মরে আবার বেঁচে এসছে, জাস্ট ভাবুন। And for more such information, do like, share and subscribe. Thank you.